আসসালামু আলাইকুম গাইস, আমার হাতে আছে বর্তমান বাজারের আলোচিত দুটি স্মার্টফোন। একটি হচ্ছে বাজেট গেমিং কিং ইনফিনিক্স GT30 প্রো, অপরদিকে আছে অ্যাপেলের ফ্ল্যাগশিপ আইফোন 15 প্রো। অনেকেই আমাকে জিজ্ঞাসা করছেন, একটা বাজেট গেমিং ফোন কি আসলে আইফোনের মতো দামি ফোনের সাথে টিক্কা দিতে পারবে? আজ আমরা দেখব এই দুই ফোনের মধ্যে অ্যাপ ওপেনিং স্পিড কেমন এবং সব থেকে ইম্পর্টেন্ট পার্ট র্যাম ম্যানেজমেন্ট কেমন। আমরা দুই ফোনই একসাথে 8 থেকে 9টি অ্যাপ একসাথে ওপেন করব এবং দেখব কোন ফোনটি অ্যাপগুলোকে মেমোরিতে ধরে রাখতে পারছে। এরই সাথে আমরা দুই ফোনের ছোটখাটো ক্যামেরা টেস্টিংও দেখতে পারবো। তো চলেন শুরু করা যাক। তো গাইস, আইফোনের আপডেট হচ্ছে 26.3, যেটা হচ্ছে অ্যাপেলের লেটেস্ট আপডেট, আর এটার চিপসেট হইতাছে iOS 17। আর অন্যদিকে ইনফিনিক্স এর সিপিইউ হইতাছে ডায়মেনসিটি 8350 আলটিমেট। এখন গাইস, অনেকেই বলবেন 1.5 লাখ টাকার ফোনের সাথে কি 40,000 টাকার ফোনের কম্পেয়ার হয় নাকি? যদিও আমার এই আইফোন 2 লাখ টাকার বেশি পড়ছিল যখন কিনছিলাম, কিন্তু গাইস একটা জিনিস বুঝতে হবে, এটা কিন্তু 2023 সালের সেপ্টেম্বরে বাইর হয়েছিল, তখনই নিছিলাম আমি, কিন্তু এখন কিন্তু প্রায় 2.5 বছরের মতো হয়ে গেছে। তো আর কি, এই জন্য আর কি কম্পেয়ারটা করতেছি। আর আমার এই ইনফিনিক্স এর সাথে কিন্তু আইফোনের অনেক কম্পেয়ার করছি পর্যন্ত, অনেক ক্ষেত্রে কিন্তু ইনফিনিক্স জিতে গেছে। তো আজকে দেখা যাক চূড়ান্ত লড়াইতে কে জিতে। আর গাইস, এই ভিডিওতে কোনো এআই টেস্টিং থাকবে না, কারণ আইফোন 15-এ এআই লঞ্চ হয়নি। আর অপরদিকে ইনফিনিক্স GT30 প্রোতে কিন্তু অনেক ভালো লেভেলের এআই দিছে। চলেন গাইস, ভিডিও শুরু করা যাক। ফার্স্টে হচ্ছে আমরা অ্যাপ ওপেনিং স্পিড টেস্ট দিয়ে শুরু করব। দেখা যাক কোন ফোনে কোন অ্যাপ আগে ওপেন করতে পারে। প্রথমে হচ্ছে আমি দুই ফোনে একসাথে ইউটিউব ওপেন করব। 1 2 3। তো আমরা দেখতে পারতেছি ইনফিনিক্স কিন্তু এখানে উইনার হয়েছে। তো আমরা ইনফিনিক্স এর পয়েন্ট দিলাম 1 আর আইফোনের 0। এখন হচ্ছে আমরা গুগল ওপেন করব। 1 2 3। তো আমরা দেখতে পারতেছি ইনফিনিক্স কিন্তু একটুর জন্য জিতে গেছে। তো আমরা ইনফিনিক্স এর পয়েন্ট দিলাম 2 আর আইফোন 0 এখনো। এখন হচ্ছে আমরা অ্যান্ড্রয়েড এর প্লে স্টোর আর iOS এর অ্যাপ স্টোর দিয়ে শুরু করব। 1 2 3। তো গাইস, আমরা এখানেও দেখতে পারতেছি ইনফিনিক্স কিন্তু জিতে গেছে। তো ইনফিনিক্স এর পয়েন্ট হচ্ছে 3 আর আইফোনের কিন্তু এখনো 0। তো আইফোন কি পারবে না 1 পয়েন্টও নিতে, সেটা দেখা যাক। তো এখন হচ্ছে আমরা ফেসবুক ওপেন করব দুই ফোনে একসাথে, দেখা যাক এবারও কি পারবে না আইফোন, সেটাই দেখা যাক। 1 2 3। এখনো দেখতে পারতেছি আমরা ইনফিনিক্স জিতে গেছে। তো ইনফিনিক্স এর পয়েন্ট হচ্ছে 4 আর আইফোন কিন্তু এখনো 0। অ্যাপের দিক দিয়ে কিন্তু আমরা দেখতে পারতেছি ইনফিনিক্স এগিয়ে আছে, কিন্তু গেমিং এর দিকে মেবি অ্যাপেলের সাথে ইনফিনিক্স পারবে না। তো এখন হচ্ছে আমরা ইনস্টাগ্রাম দেখবো। ইনস্টাগ্রামও কিন্তু আমরা দেখতে পারতেছি ইনফিনিক্স এ আগে ওপেন হয়েছে, একটুর জন্য আইফোন পিছিয়ে গেল। তো এটা কি হইতাছে আমি বুঝতেছি না, মানে এখানে একটা রাউন্ডও নিতে পারলো না আইফোন। এখন হচ্ছে আমরা টিকটক দেখবো। তো 1 2 3। টিকটক আইফোনে ওপেন হয়েছে গাইস। এই অ্যাপটাই আইফোন আগে ওপেন হইতে হলো। তো যাই হোক, আইফোন কিন্তু এদিকে 1 পেয়ে গেছে আর এইদিকে ইনফিনিক্স এর পয়েন্ট হচ্ছে 5। তো গাইস, এখন হচ্ছে আমরা দারাজ দেখবো। তো দারাজ কি আইফোন আগে ওপেন হয় কিনা দেখা যাক। 1 2 3। তো দেখতে পারতেছি আমরা আইফোন একটুর জন্য আগে ওপেন হয়েছে। তো আইফোনের পয়েন্ট হচ্ছে 2 আর ইনফিনিক্স এর পয়েন্ট হচ্ছে 5। এখন দেখবো ফুড পান্ডা। তো আমরা দেখতে পারতেছি ইনফিনিক্স এ কিন্তু আগে ওপেন হয়েছে। তো ইনফিনিক্স কিন্তু আরো এক পেয়ে গেল। এরপর হচ্ছে ক্রোম দেখবো। তো আইফোনে আগে ওপেন হয়েছে। তো আইফোনের পয়েন্ট হচ্ছে 3 আর ইনফিনিক্স এর পয়েন্ট হচ্ছে 6। তো গাইস, এখন হচ্ছে আমরা হালকা পাতলা গেমিং টেস্ট করব। তো দেখা যাক কোনটা আগে ওপেন হয়। আশা করি আইফোনের সাথে পারবে না ইনফিনিক্স গেমিং দিক থেকে। তো চলেন দেখা যাক রিভিউতে। 1 2 3। একটু লোডিং হইতে সময় লাগবে। দেখা যাক কোনটা আগে ওপেন হয়। দেখা যাক দেখা যাক দেখা যাক। আইফোনে কিন্তু আগে ওপেন হয়েছে, আমরা দেখতে পারতেছি। ইনফিনিক্সে কিন্তু অনেকটাই পরে ওপেন হয়েছে। তো গাইজ, এখন হচ্ছে আমরা সাবওয়ে সার্ফাস দেখবো। 1 2 3। দেখা যাক, একটু লোডিং হইতে সময় লাগবে। দেখা যাক। আইফোনে কিন্তু আগে ওপেন হয়েছে, ইনফিনিক্স কিন্তু পিছিয়ে গেছে। আমি আগেই বলছি অ্যাপের দিক থেকে পারলো, গেমিং দিকে কিন্তু আইফোনের বিকল্প নেই। এখন হচ্ছে আমাদের মোস্ট ডিমান্ডিং গেম ফ্রি ফায়ার দেখবো কোনটায় আগে ওপেন হয়। তো দেখা যাক কোনটায় আগে ওপেন হবে। আমি যতটুকু জানি ইনফিনিক্স পারবে না, কারণ আমি এর আগেও এই রিভিউ দিছি। তো চলেন তারপরও আরেকবার দেখা যাক। তো গাইস, দেখতে তো পারলেন আইফোন কিন্তু জিতে গেছে। আইফোনে কিন্তু আগে ওপেন হয়েছে ইনফিনিক্স এর তুলনায়। তো গাইস, এখন হচ্ছে আমরা এই দুই ফোনের একটা ছোটখাটো ক্যামেরা টেস্টিং করব।
তো আমি কিছু পিক তুলছি, তো সেগুলো দেখাচ্ছি। গাইস, আপনারা আবার আমার এই ক্যামেরা রিভিউ দেখে আবার হাসেন না, কারণ এটা কেন বলছি একটু পরেই জানতে পারবেন। তো চলেন শুরু করা যাক। আনপ্রফেশনাল জেনুইন রিভিউ। গাইস, আপনারা স্ক্রিনে যে ছবি দুটি দেখছেন, ডান পাশেরটা হচ্ছে আইফোন 15 প্রো আর বাম পাশেরটা হচ্ছে ইনফিনিক্স GT30 প্রো। আইফোনের ছবিটার দিকে তাকালে আপনারা দেখতে পারতেছেন ছবিটা কতটা স্পষ্ট এবং কালার একুরেসি কতটা চমৎকার। ফুলের বেগুনি রংটা একদম ন্যাচারাল এবং ভাইব্রেন্ট লাগছে। বিশেষ করে ছবির ডাইনামিক রেঞ্জ এবং শ্যাডোর ডিটেলস আইফোনে অনেক বেশি ব্যালেন্সড। অর্থাৎ সরাসরি আমরা যেমন দেখি আইফোনে কিন্তু ঠিক তেমনই ক্যাপচার করার চেষ্টা করছে। অন্যদিকে ইনফিনিক্সের ছবিটাও কিন্তু বেশ শার্প, কিন্তু এখানে কালার যে কম্বিনেশনের ব্যাপারটা আছে এটা কিন্তু অনেক লো লাগছে আইফোনের তুলনায়। ইনফিনিক্সে প্রসেসিং এ কন্ট্রাস্ট একটু বেশি থাকে, যা সোশ্যাল মিডিয়ায় আপলোড করার জন্য অনেকের কাছে ভালো লাগতে পারে। তবে আইফোনের মতো ডিটেলস এবং অরিজিনাল কালার রিপ্রোডাকশন এখানে অনেকটাই মিসিং দেখাচ্ছে। সহজ কথায় বলতে গেলে আপনি যদি প্রফেশনাল এবং ন্যাচারাল ফটোগ্রাফি চান তবে আইফোন এগিয়ে থাকবে। আগেটা ছিল 1x আর এটা হচ্ছে 3x এ। তো এখানেও দেখতে পারতেছেন কালার কম্বিনেশন আইফোনে অনেক বেস্ট ইনফিনিক্স এর তুলনায়। তবে এখানে যদি বাজেটের বিষয়ে আলোচনা করা যায় তাহলে কিন্তু ইনফিনিক্স অনেকটাই এগিয়ে আছে। এখন হচ্ছে গাইস আমরা এই দুইটা ফোনের জুম টেস্ট করব। হাতের কাছে কিছু পাইতেছিলাম না জুম টেস্ট করার জন্য, তো বই দিয়ে আর কিভাবে জুম টেস্ট করতেছি একটু আগে বললাম না, আমার রিভিউ দেখে হাসেন না। তো গাইস, হাসার কিছুই নেই, বিষয়টা হইতেছে আমি একজনকে দিয়ে আর কি বইটা ধরাইছি, তারপর হচ্ছে আমি অনেকটা দূর থেকে এই ক্লিপটা নিছি আর কি। এটা হচ্ছে 10x এ নেওয়া ক্লিপ, যেটা ইনফিনিক্স এর কিছুই বোঝা যাইতেছে না, আর আইফোনেরটা কিন্তু পড়ার উপযোগী। তো গাইস, এখন হচ্ছে আমরা এই দুইটা ফোনের মধ্যে র্যাম ম্যানেজমেন্টটা দেখবো। তো ভিডিওর ফার্স্টে আমরা স্পিড টেস্ট করছিলাম না অ্যাপগুলো ওপেন করে, তো ওগুলোই এখন দেখবো কোন ফোন কতটা অ্যাপ আর কি ওপেন রাখতে পারছে। এখানে আইফোনের র্যাম হচ্ছে 8 GB, অন্যদিকে ইনফিনিক্স এর র্যাম কিন্তু 12 GB। দুঃখিত গাইস, আজকের এই ভিডিওটা অনেক লং হয়ে গেছে। এত লং ভিডিও আপনারা দেখবেন না, এমনি তো এটা আমার ফার্স্ট স্মার্টফোন রিভিউ ভিডিও ভয়েস দিয়া। তো আমি চাচ্ছি র্যাম ম্যানেজমেন্ট আর যদি কোনো ধরনের রিভিউ দেখতে চান সেটা কমেন্ট বক্সে জানান পার্ট 2 লিখে। তো নেক্সট দেখা হবে পার্ট 2 তে। গাইস, ওয়েট ওয়েট ওয়েট, এত তাড়াতাড়ি চলে গেলে হবে নাকি? চ্যানেলটা সাবস্ক্রাইব করবো কে বুঝলাম না। এত কষ্ট করে ভিডিওটা বানাইলাম, তো তাড়াতাড়ি যারা যারা ভিডিওটা দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এন্ড এই ভিডিওতে লাইক দিয়ে দিবেন।